রুশ প্রযুক্তিতে মার্কিন গোয়েন্দা ঘাঁটিতে ইরানের আঘাত। যুদ্ধের সমীকরণ কি তাহলে পাল্টে গেল? মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি এবার বিশ্বের সবচেয়ে গোপন গোয়েন্দা লড়াইয়ে ঢুকে পড়ল? ইরানের ড্রোনের নিশানায় কি এবার আমেরিকার CIA? আর সেই হামলার পেছনে রাশিয়ার প্রযুক্তি নাকি আরো বড় কোনো গোপন সমন্বয়? একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসতেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ওয়াশিংটন, তেহরান আর মস্কোর সম্পর্ক। রয়টার্সের এক প্রতিবেদন বলছে, মার্কিন গোয়েন্দা বিশ্লেষকেরা তদন্ত করছেন রাশিয়াকে ইরানের হামলার লক্ষ্য নির্ধারণে তথ্য, উন্নত ড্রোন প্রযুক্তি কিংবা অন্য ধরনের সহায়তা দিয়েছিল। যদিও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি যুক্তরাষ্ট্র, তবুও হামলার সূক্ষ্ম কার্যকারিতা গোয়েন্দা মহলে বড় প্রশ্ন তুলে দিয়েছে। মার্চ মাসে অন্তত দুটি CIA সংশ্লিষ্ট স্থাপনা হামলার শিকার হয়। এর একটি ছিল সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসের ভেতরে থাকা CIA স্টেশন, আর একটি ছিল পূর্ব ইরাকে অবস্থিত একটি গোপন স্থাপনা। হামলার তালিকায় আরো কয়েকটি CIA সংশ্লিষ্ট স্থাপনাও থাকতে পারে, যদিও তাদের অবস্থান এখনো প্রকাশ হয়নি। পশ্চিমা এক গোয়েন্দা সংস্থার অভ্যন্তরীণ মূল্যায়নের দাবি, আঞ্চলিক CIA স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে রাশিয়ার ভূমিকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলের দুই পশ্চিমা কর্মকর্তা জানান, রিয়াদের হামলায় ব্যবহার হয়েছিল রাশিয়ার প্রযুক্তিতে উন্নত করা ইরানি শাহেদ ড্রোনের একটি সংস্করণ। তাদের দাবি, প্রথম ড্রোনটি দূতাবাসের বাইরের দেয়ালে একটি দুর্বল স্থানে ছিদ্র করে। এরপর দ্বিতীয় ড্রোনটি সেই ফাঁক দিয়েই ভেতরে ঢুকে বিস্ফোরিত হয়। হামলার কোনো প্রাণহানি না ঘটলেও এর নিখুঁত পরিকল্পনা মার্কিন গোয়েন্দা বিশ্লেষকদের দৃষ্টি কেড়েছে। আরও একটি প্রশ্ন এখন সবার মাথায় ঘুরপাক খাচ্ছে, ইরান কি নিজস্ব সক্ষমতায় এত নির্ভুল হামলা চালিয়েছে, নাকি রাশিয়ার কাছ থেকে উন্নত স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা পেয়েছে? প্রতিবেদন বলছে, রাশিয়া ইরানকে কোমেটা M নামের একটি সিস্টেম দিয়েছে, যা ড্রোনকে আরও নির্ভুলভাবে লক্ষ্যভেদে সহায়ক। এটি সহজে জ্যাম করা যায় না, যদিও ক্রেমলিন অতীতে এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে। মার্কিন গোয়েন্দারা এখন আরেকটি বিষয়ও খতিয়ে দেখছেন, রিয়াদের হামলায় CIA স্টেশন কি সরাসরি লক্ষ্য ছিল, নাকি পুরো মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে হামলা হয়, যার ফলে ঘটনাক্রমে CIA স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে? এই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। সাবেক CIA স্টেশন প্রধান ড্যানিয়েল হফম্যানের মতে, মস্কো ও তেহরানের ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক বিবেচনায় CIA সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করতে রাশিয়ার সহায়তা অস্বাভাবিক নয়। তার ভাষায়, উভয় দেশেরই নিজ নিজ প্রভাব বলয়ে মার্কিন প্রভাব কমানোর অভিন্ন স্বার্থ রয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। যদি তদন্তে সত্যিই প্রমাণিত হয় যে রাশিয়া শুধু প্রযুক্তিই নয়, লক্ষ্য নির্ধারণেও ভূমিকা রেখেছিল, তাহলে এটি শুধু ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের নয়, বিশ্ব গোয়েন্দা যুদ্ধেরও এক নতুন অধ্যায় হয়ে উঠতে পারে। আর সেই প্রশ্নের উত্তরই এখন খুঁজছে ওয়াশিংটন। রাশিয়া কি শুধু সহযোগী, নাকি এই গোপন যুদ্ধের অদৃশ্য পরিচালক?